ঠিক আছে, আজকে যেই ক্লাসটা মেনলি হচ্ছে কোরেলডর, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। ইম্পর্টেন্ট ক্লাস বলতে এই ক্লাসের মধ্যে শিখবো আজকে আমরা কিভাবে বিজনেস কার্ড আমরা করতে পারি, যেটা মূলত কিন্তু কিসে হয়, কোরেলড্রতেই করা হয়। বিজনেস কার্ড অনেকে আবার ভিজিটিং কার্ডও বলা হয়, ভিজিটিং কার্ডও বলতে পারে। সেই বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড একটা করব কিভাবে, ঠিক আছে, সেই একটা কাজ আমি আজকে প্রথম দেখাবো। আমি একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, যে ডিজাইন মানে কিন্তু ক্রিয়েটিভিটি। আপনি যত ক্রিয়েটিভিটি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তত সুন্দর সুন্দর ব্রেন থেকে আপনি ডিজাইন বের করতে পারবেন। আমাদের কাজ হলো আপনাদের ক্রিয়েটিভিটি কোথায়, মানে কিভাবে করবেন সেটা একটা দেখিয়ে দেওয়া, তারপরে সেই কাজগুলো কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে বের করে কিন্তু করতে হবে। আরও একটা কথা বলি, আমি দেখেছি, একটা জিনিস লক্ষ্য করেছি। মনে করুন আজকে কোরেলড্রর ক্লাস হলো, আজকেই শুধুমাত্র কোরেলড্রর ক্লাসটা করার পরে প্র্যাকটিস করে গ্রুপে দেওয়া হয় বা পরের দিন পর্যন্ত দেওয়া হয়, তারপরে কিন্তু কেউ আর করে না। হ্যাঁ, তারপরে কেউ মানে ওগুলো করে না। এগুলো এগুলো কিন্তু শেখার প্রপার নিয়ম নয়। ঠিক আছে, যে আজকে শিখলেন বলে আজকে করলেন, কালকে করলেন না, এটা কিন্তু যেন না হয়। হ্যাঁ, তো তাই জন্য সবাইকে বলবো, মনে করুন আজকে কোরেলড্রর ক্লাস হয়েছে, আজকে করে আপনি কালকে দিচ্ছেন, ঠিক আছে, আবারও প্র্যাকটিস করুন, পরের দিন প্র্যাকটিস করুন, তারপরের দিন প্র্যাকটিস করুন, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে থাকুন। যদি প্র্যাকটিস না করতে থাকেন তবে কিন্তু বেকার হয়ে যাবে, সবই শেখা কিন্তু বেকার হয়ে যাবে। আর যত গ্রাফিক্সের যা কাজ রয়েছে, যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের ডেভেলপড হবে। ঠিক আছে, তো আজকে যে বিজনেস কার্ডটা আমরা মূলত করব, ঠিক আছে, আজকে যে বিজনেস কার্ডটা মূলত আমরা করব, সেই বিজনেস কার্ডটা হলো এই কার্ডটা। ঠিক আছে, এই কার্ডটা আমি কপি করলাম, মিডিলে চলে এলো। এই কার্ডটা কিন্তু আজকে আমরা আমরা তৈরি করা শিখবো, একটা বিজনেস কার্ড। ঠিক আছে, একটা সিম্পল একটা বিজনেস কার্ড রয়েছে, কিছু টেক্সট লেখা রয়েছে আর একটা ডিজাইন রয়েছে। ঠিক আছে, এই বিজনেস কার্ডটা কিন্তু আমরা আজকে তৈরি করার চেষ্টা করব। ক্লিয়ার? বুঝতে পেরেছি কি বললাম? এই বিজনেস কার্ডটা তৈরি করার আজকে আমরা কিন্তু চেষ্টা করব। ক্লিয়ার? তো বিজনেস কার্ডটা করতে গেলে আমাকে প্রথমে বিজনেস কার্ডের কিন্তু প্রথমে পেজের মাপটা আমাকে কিন্তু নিতে হবে। চলুন আমি এটাকে কেটে দিই, একেবারে ডিলিট মানে করে দিলাম। দেওয়ার পর আমি নতুনভাবে ওপেন করছি, কোরেলড্র ওপেন করছি। এই বিজনেস কার্ডের যে মাপটা ছিল 3.5 ইঞ্চি, আর উইথ হলো 3.5 ইঞ্চি, আর হাইট হলো 2.0 ইঞ্চি। ঠিক আছে, এটা হলো এই বিজনেস কার্ডের মাপ। ঠিক আছে, এই সাইজ দিয়ে মূলত কিন্তু স্ট্যান্ডার্ড কোম্পানির বিজনেস কার্ডগুলো কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তো আমি ফাইল অপশানে চলে গেলাম, একদম প্রথম থেকেই দেখাচ্ছি যে হাউ টু টেক দ্য পেজ। তো পেজ নিতে গেলে আমি কোরেল.21 ওপেন করার পর ফাইলে যাওয়ার পর আমি কোথায় ক্লিক করলাম, নিউ অপশানে ক্লিক করলাম। যখন আমি নিউ অপশান ক্লিক করলাম, দেন আমার দেখুন এখানে কি চলে এসছে, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট বলে কিন্তু একটা অপশান চলে এসছে। ঠিক আছে, আমি জাস্ট এখানে লিখলাম বিজনেস কার্ড। ঠিক আছে, এই যেহেতু বিজনেস কার্ড করব, বিজনেস কার্ড ওকে করলাম। নাম্বার অফ পেজে যেমন আছে তেমন থাক। উইথ কত দেবো বলেছিলাম আমি, 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আর এটা হচ্ছে কি, হাইটটা হচ্ছে কি 2.0 ইঞ্চি। ভালো করে দেখে নিন, 2.0 ওকে। আমি এটা ল্যান্ডস্কেপে আছে তেমন থাকছে, রেজুলেশন 300 DPI যেমন আছে তেমন থাকছে, আমি ওকে করে দিলাম। দেখুন যখনই ওকে করে দিলাম কিন্তু আমার একটা পেজ চলে এসছে, বিজনেস কার্ডের কিন্তু একটা পেজ আমি কিন্তু পেয়ে গেছি তৈরি করতে। ক্লিয়ার? এই পর্যন্ত বলতে পেরেছি কি বললাম? এই পর্যন্ত আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এবার আমি বিজনেস কার্ডটা ঠিক এখানে নিয়ে চলে আসি, যাতে দেখে দেখে করতে আমার সুবিধা হয়। অলরেডি ডেস্কটপ এটা আমার তৈরি করা রয়েছে, আমি এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ডেস্কটপ এটা তৈরি করে আমি রেখেছি অলরেডি। এই যে ডেস্কটপে তৈরি করা আছে, এটা আমি ইম্পোর্ট করে নিয়ে চলে এলাম। ঠিক আছে, ডেস্কটপে তৈরি করা ছিল। একটু কার্ডটা আমি শো করি, দেখিয়ে দিই যে এই যে কার্ডটা আমি তৈরি করেছি, এই কার্ডটা কিন্তু আমি তৈরি করবো, একটা বিজনেস কার্ড আমি তৈরি করব। ক্লিয়ার? বুঝতে পেরেছি কি বললাম? তো এখন আমি চলে গেলাম, আমি কোরেলটাতে চলে গেলাম, ওপেন করলাম। তো এই কার্ডটা করার আগে প্রথমে আমি একটা কি নেব, প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নেব, রেক্ট্যাঙ্গুলার বক্স। ওকে, আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আমি এখানে ড্র করছি। একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আমি এখানে ড্র করে আমি জাস্ট এর মধ্যে এটাকে ড্র করে নিলাম, বসিয়ে নিলাম রেক্ট্যাঙ্গুলার বক্সটা।
ঠিক আছে, এটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, দারুণ করে নিলাম। এখানে একটা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সেটা আমি বলছি ক্লাসে চলাকালীন, আমি বলছি আরও একটা সুন্দর করে পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়েছি, নর্মালি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটা কি নিলাম, রেক্ট্যাঙ্গুলার বক্স নেওয়ার পরে আমি একটা যে কোনো একটা কালার, এখানে একটা হলুদ কালার আমি অ্যাপ্লাই করে রাখলাম, বা একটা মনে করুন ব্ল্যাক কালার আমি অ্যাপ্লাই করে রাখলাম। একটা ব্ল্যাক কালার আমি এটাকে এর উপরে অ্যাপ্লাই করে রাখলাম, দেখুন। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার বক্স নেওয়ার পর একটা ব্ল্যাক কালার আমি অ্যাপ্লাই করে রেখেছি, সিম্পল। ঠিক আছে, তো এই ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করার পরে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নেব। জাস্ট এখান দিয়ে কি করব, একটা আমি রেক্ট্যাঙ্গুলার বক্স আমি ড্র করলাম, একদম সিম্পল একটা রেক্ট্যাঙ্গুলার বক্স ড্র করলাম, এবং এই রেক্ট্যাঙ্গুলার বক্সটাকে আমি করে দিলাম হলুদ কালার। দেখুন, একটা হলুদ কালারের রেক্ট্যাঙ্গুলার বক্স কিন্তু আমি ড্র করেছি। ক্লিয়ার? একদম এটাকে কি থাকছে, এই পর্যন্ত থাকছে। একটু এটাকে এ করে দিন। হ্যাঁ, একটা হলুদ কালারের বক্স কিন্তু ড্র হয়েছে। ওকে, দেখুন একটা বক্স কিন্তু আমি এটা জুম করে দেখালাম, একটা হলুদ কালারের বক্স কিন্তু আমি ড্র করতে পেরেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এবার কি করব, দেখুন একটা সিম্পল ওয়েতে আমি এখান দিয়ে একটা নেব, আমি ইলিপস নেব, ইলিপস। জাস্ট ইলিপসটা নিয়ে আমি ঠিক এইভাবে ড্র করে দিলাম। ইলিপসটা নিয়ে ড্র করে এটাকে হলুদ কালার করে দিলাম, এবং আউটলাইন কালারটাও হলুদ কালার আমি তুলে দিলাম। দেওয়ার পর এই যে বক্সটাকে আমি কি করে দেবো, একটু এই যে একটু মোটা বড় করে দিলাম, সাইজে বড় করে দিলাম। ঠিক আছে, এই যে একটু বড় করে দিলাম। ঠিক আছে, একটু এটা সরিয়ে দেবে, এদিকটা একটু সরিয়ে দিই, এই। ঠিক আছে, দেখুন। তো একটা করতে পেরেছি আমি, এইভাবে একটা বক্স টাইপের তৈরি করে নিতে পেরেছি, একটা ডিজাইন টাইপের তৈরি করে নিতে পেরেছি। এবার দেখুন, এখানে যেই কাজটা আমরা মূলত করব আজকে, যেটা শেখার আমাদের, সেটা হচ্ছে আজকে মূলত আমরা যেই টপিকটা মানে যেটা শিখছি, সেটা তো খুব ইম্পর্টেন্ট টপিক, এটা তো প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, প্রচুর কাজে লাগছে। আমরা আজকে শিখবো ইন্টারঅ্যাক্টিভ ফিল। ইন্টারঅ্যাক্টিভ ফিল টুলের কাজ। দেখুন, ইন্টারঅ্যাক্টিভ ফিল হলো এমন একটা টুল, যেটাকে কিন্তু আমরা মাল্টি কালারগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। কোথাও ডিপ কালার, কোথাও হালকা কালার আমরা মাল্টি কালারগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। তবে এটা যেই পর্যন্ত করেছি, আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কারোর কোথাও কোনো সমস্যা আশা করি নেই। যেই পর্যন্ত করিয়েছি এই পর্যন্ত। স্যার ওই হ্যাঁ, কে বলছেন বলুন। স্যার ওই হলুদ বর্ডারটা একবার দেখান তো। হলুদ বর্ডারটা, তাই তো? কোন বর্ডারটা বলুন তো? হলুদ ভিতর উপরে। এটা এটা হ্যাঁ এই তো হলুদ, এই তো জাস্ট হলুদ কালারের আমি একটা সার্কেল টেনেছি। দেখুন, এই যে হলুদ কালারের একটা সার্কেল টেনেছি, আর কিচ্ছু না। এই যে সার্কেল টেনেছি, আর কিছুই করিনি আমি। হলুদ কালারের একটা সার্কেল টানা। বুঝতে পারছেন কি বললাম? কল্যাণবাবু বুঝতে ওকে পেরেছেন? জাস্ট একটা হলুদ কালারের সার্কেল টানা, আর কিছুই নয়। আর কিছু আমি করিনি। তবে এই পর্যন্ত যেটা দেখালাম, এই রিলেটেড যদি কারোর এই পর্যন্ত কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা বলুন। কারোর যদি কোনো কোশ্চেন থাকে, যেটুকু দেখালাম। স্যার, হ্যাঁ বলবো? হ্যাঁ বলছি বলুন। স্যার, আপনি ওখানে বললেন ইন্টারেক্টিভ ফিল, তাই তো? হ্যাঁ 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 ওকে স্যার। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ ফিল, যেটা আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ইন্টারঅ্যাক্টিভ ফিল। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ ফিল ওটা আমি দেখাবো মেনলি। ইন্টারঅ্যাক্টিভ ফিল হলো এমন একটা কোরেল ডট টুল, যেটার সাহায্যে কিন্তু আপনি প্রচুর কিছু কাজ করতে পারবেন, প্রচুর কিছু। হ্যাঁ, অনেক ডিজাইন আছে, খুব সুন্দরভাবে আপনি কিন্তু নিজে থেকে কিন্তু তৈরি করতে পারবেন ইন্টারঅ্যাক্টিভ টুলের সাহায্যে। ঠিক আছে, তো সেই ইন্টারঅ্যাক্টিভ টুলটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু কাজ করব। বুঝতে পেরেছি কি বললাম আমার কথা? স্যার ওই হলুদ স্ট্রোকটা কিভাবে উঠছে একটু দেখে নিন, হ্যাঁ ব্ল্যাকটা। হ্যাঁ, হলুদ স্ট্রোকটা কিভাবে উঠছে আপনি ভালো করে দেখুন। এই যে জাস্ট আপনি এই হলুদ বক্সের উপরে ক্লিক করলেন। হ্যাঁ, এই যে হলুদ বক্সের উপরে ক্লিক করলেন, মনে করুন এখানে একটা এরকম আউটলাইন কালার ছিল, এই সাদা কালারের একটা আউটলাইন কালার ছিল, তাই তো? দেখুন সাদা কালার রয়েছে। এটা তুলতে গেলে কি করতে হবে, মনে করুন আমি এটা হলুদ কালার দিয়ে ফিল করে দিতে চাইছি, তবে হলুদ কালারের উপরে রাইট ক্লিক করবেন, করে সেট অ্যাজ আউটলাইন কালার। দেখুন যখনই, সরি, এটাকে সিলেক্ট করে থাকতে হবে, এই সিলেক্ট থাকতে হবে, রাইট ক্লিক করলাম, করার পর সেট আউটলাইন কালার। ঠিক আছে, হয়েছে? সেট আউটলাইন কালার হয়েছে। স্যার ক্লিয়ার? বুঝতে পারছো কি বললাম? সিলেক্ট রেখে করতে হবে। হ্যাঁ বলুন বলুন, কি হয়েছে? হ্যাঁ স্যার, বলে সিলেক্ট রেখে করতে হবে ওটা হ্যাঁ, নাকি স্যার? যখনই আমরা কোনো কাজ করব অবজেক্টে, তখনই কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু আমি যদি ডিলিট মানে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আমি যে কোনো কালার দিতে চাইলে সেভাবে কালার পড়বে এখানে।
বুঝতে পারছেন কি বললাম? যা করতে হবে আমাদের কিন্তু সিলেক্ট করে নিয়েই কাজ করতে হবে। বুঝতে পেরেছি আমার কথা কি বললাম? যা হ্যাঁ স্যার, যা যেভাবে কাজ করবো আমাকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। এগুলো তো একটা একটা অবজেক্ট, বুঝতে পারছেন কি বললাম? এগুলো তো একটা একটা অবজেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমার কথা? বুঝতে পেরেছেন? বলুন আর কারোর কোথাও কোনো কোশ্চেন রয়েছে? যেটুকুনি দেখালাম এটুকুনি রিলেটেড কারোর কোথাও কোনো কোশ্চেন রয়েছে? যেটুকুনি দেখালাম এটুকুনি রিলেটেড কারোর কোথাও কোনো কোশ্চেন রয়েছে কি? নেই আশা করি। আপনারা যখন স্ক্রিনশট করে প্র্যাকটিস করবেন আপনারা আরও সুন্দর করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমি ইন্টারঅ্যাক্টিভ ফিল্ড যেটা রয়েছে সেই ইন্টারঅ্যাক্টিভ ফিল্ডটা নিয়ে আমি কাজ করব। তো কি করব দেখুন, খুব সুন্দর একদম সূক্ষ্ম একটা টুল। জাস্ট আমি বলেছিলাম না, এর আগেও বলেছিলাম কোরেলটা খুব ফ্লেক্সিবল একটা সফটওয়্যার। এখানে খুব সহজভাবে অনেক কিছু কাজ কিন্তু করা যায়। তো আমি কি করব, আমি জাস্ট ইন্টারঅ্যাক্টিভ ফিল্ডে এখানে ক্লিক করলাম। এই যে ইন্টারঅ্যাক্টিভ ফিল্ড দেখুন, ক্লিক করলাম করে উপরে আছে ইন্টারঅ্যাক্টিভ ফিল্ড, নিচে আছে স্মার্ট ফিল্ড, তারপর আছে মেস ফিল্ড। এগুলো আমরা শিখবো এক এক করে। তবে ইন্টারঅ্যাক্টিভ ফিল্ডে আমি ক্লিক করলাম, ওটাকে শর্টকাট কি জি ক্লিক প্রেস করলেও কিন্তু হতো। তো ইন্টারঅ্যাক্টিভ ফিল্ডে যখন ক্লিক করে আমি এখানে জাস্ট ক্লিক করে এইভাবে টেনে নিলাম। দেখুন টেনে নিয়েছি। যখনই টেনে নিয়েছি আমার বিভিন্ন ধরনের কালার চলে আসছে, সাদা কালার চলে এসছে। আমি এটাকে কি কালার করব, রেড কালার করব, রেড। ঠিক আছে, রেড কালার করার পরে এটাকে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখুন ইন্টারঅ্যাক্টিভ ফিলের এই নবগুলো রয়েছে না, এই নবগুলোকে আমি যেমনভাবে বেঁকাবো, দেখুন যেমনভাবে বেঁকাচ্ছি তেমনভাবে আমার কিন্তু বিভিন্ন কালার কিন্তু আমার সামনে কিন্তু চলে আসছে। বুঝতে পারছেন কি বললাম? বিভিন্নভাবে আমার বিভিন্ন কালারগুলো আমার সামনে চলে আসবে, যেমনটা আমার দরকার, যেমনটা আমার দরকার, যে অ্যাঙ্গেলে আমার দরকার সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু আমার বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে। বুঝতে পারছি কি বললাম? দেখুন আমি মনে করি এইভাবে আমি রাখতে চাইছি, বা মনে করছি এইভাবে আমি রাখতে চাইছি। ঠিক আছে, মনে করুন আমি এইভাবে রাখতে চাইছি। ঠিক আছে, দেখুন এই যে যেন আমি এটা এরকম যেমন করা ছিল এইভাবে রাখতে চাইছি। আপনি এটাকে বেশি টেনে দিন, দেখুন বড় হয়ে যাচ্ছে। আবার ছোট করে করুন, দেখুন এ হয়ে যাচ্ছে। যেমনটা আপনার ঠিক দরকার ইন্টারঅ্যাক্টিভ টুল দিয়ে তেমনটাকে আমি নবটা জোড়া থাকা অবস্থায় আপনি ইন্টারঅ্যাক্টিভ টুল দিয়ে এটাকে আপনি সুন্দর করে যেমন দরকার, যেখানে আবছা কালারের দরকার আবছা কালার, যেখানে ডিপ কালারের দরকার ডিপ কালার, আপনি কিন্তু এখান থেকে কিন্তু দিতে পারছেন। বুঝতে পারছেন কি বললাম? আপনি কিন্তু এখান থেকে দিতে পারছেন। এবার এই যে নবটা রয়েছে এই নবটা দিয়ে আপনি কালার কম বেশি ছোট আবছা ভারী বিভিন্ন ধরনের আপনি করতে পারবেন। দেখুন এটা করে দিলে পুরো ভারী হয়ে গেল, এটা করে দিলে আবছা হচ্ছে দেখতে, বা পুরো ডিজাইন দেখতে লাগছে, হালকা হয়ে গেল। ঠিক আছে, এখান দিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের স্ট্রাকচার দিতে চান বিভিন্ন ধরনের স্ট্রাকচার দিতে পারেন, যেগুলো দরকার নেই আমি ওগুলো দিতে চাইছি না। ঠিক আছে, এখান দিয়েও কালার রয়েছে, বিভিন্ন কালার দেওয়া যায়, এই উপরের ব্ল্যাক কালারটা। তবে আপনি এটা দিয়ে কিন্তু করে নিতে পারলেন, ইন্টারঅ্যাক্টিভ টুল দিয়ে কিন্তু করে নিতে পারলেন। দেখুন অনেকটা কিন্তু এই ধরনের কিন্তু চলে এসছে। ঠিক আছে, এই যে টোটাল যেই টেক্সটটা লিখেছেন সেই টেক্সটের মতো কিন্তু অনেকটা কিন্তু চলে এসছে। সেমভাবে আমিও কি করব, এই সার্কেলের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ টুল দিয়ে কিন্তু এই যে নিচে যেরকম হলুদ আর নিচে একটা হালকা কালার দেওয়া রয়েছে গ্রিন কালার, ওটা তৈরি করার চেষ্টা করব। তবে আমি ইন্টারঅ্যাক্টিভ টুলে চলে গেলাম, যাওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এই যে ক্লিক করলাম, করার পর এটাকে আমি কি করছি, এখান থেকে জাস্ট কালার অপশান থেকে আমি জাস্ট মনে করুন এই কালার ব্লু কালার একটা, মানে সরি গ্রিন কালার একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা আমি যেমনভাবে আমার দেওয়া দরকার রয়েছে আমি এটা তেমনভাবে এটাকে আমি দিয়ে দিতে পারলাম। দেখুন এই যে এইভাবে আমি দিয়ে দিলাম, মনে করুন এইভাবে আমার দরকার রয়েছে, তবে এইভাবে আমি দিয়ে দিলাম। যত হালকা করবেন আরও হালকা হবে। ঠিক আছে, দেওয়ার পর এটাকে আমি ওকে করে দিলাম। ঠিক আছে, দেখুন একটা কিন্তু আমার স্ট্রাকচার কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একটা বক্স কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবং দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে বক্সটা রেক্ট্যাঙ্গুলারটা টেনেছিলাম আমি, এটা কিন্তু এখন আউটলাইন কালারটা কিন্তু এখনও রয়ে গেছে। জাস্ট আমি সার্কেলে ক্লিক করলাম, করার পরে আমি কি করলাম, ব্ল্যাক কালারের উপরে গিয়ে রাইট ক্লিক করে আউটলাইন কালারটা, সরি ব্ল্যাক কালার কেন, আমি এটাকে উপরে যে আউটলাইন কালার রয়েছে এখানে ক্লিক করে সেট আউটলাইন কালারটাকে তুলে দিলাম। দেখুন অটোমেটিক্যালি কিন্তু আউটলাইন কালারটা কিন্তু উঠে গেছে। তবে লেখাটা আমরা পরে লিখব। আগে দেখুন আমরা যে এটা ভিজিটিং কার্ডের একটা দেখুন মানে নিজেরা ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু একটা আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করে নিতে পারলাম। একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করেছি। করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পরে একটা কাজ কিন্তু খুব ভালোভাবে করতে হবে, সেটা হচ্ছে যে এই আমি সার্কেলটা আলাদা টেনেছিলাম। দেখুন আপনি এখন ক্লিক করে সার্কেলটাকে সরাতে পারবেন, যেখানে ইচ্ছা আপনি মুভ করাতে পারছেন, যেদিকে ইচ্ছা আপনি মুভ করাতে পারছেন সার্কেলটাকে। ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনি এই যে ব্যাকগ্রাউন্ডও সরাতে পারবেন, এই যে এটাও সরাতে পারবেন, মানে রেক্ট্যাঙ্গুলার এই বক্সটাও সরাতে পারবেন, রেক্ট্যাঙ্গুলার বক্সটাও সরাতে পারবেন সব। কিন্তু এটাকে আমাকে গ্রুপ করতে হবে, গ্রুপ।
গ্রুপ মানে কি, এইগুলো প্রত্যেকটাকে একসাথে করতে হবে। গ্রুপ করার জন্য আমি পিক টুল দিয়ে সিলেক্ট করলাম, পুরো টোটালি সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে জি প্রেস করব, কন্ট্রোল চেপে রেখে জি প্রেস করার সাথে সাথে কিন্তু গ্রুপ হয়ে গেছে। আপনি যেখানে নিয়ে যাচ্ছেন দেখুন সবগুলো কিন্তু একসাথে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যেখানে নিয়ে যাচ্ছি আমি সবগুলো কিন্তু আমার একসাথেই কিন্তু আমার মুভ করছে। তবে আমার কিন্তু টোটালি স্ট্রাকচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এখানে শুধু জাস্ট আমার লেখা। এবার আমার কথা হচ্ছে কি, যদি এই রিলেটেড আপনাদের কারোর কোথাও কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করুন, অ্যান্সার দেওয়ার পরে তারপর আমি আবার ক্লাসটা কন্টিনিউ করব। বলুন। স্যার গ্রুপ বন্ধ করতে গেলে কি করতে হবে? কন্ট্রোল ইউ করতে হবে বা রাইট ক্লিক করে আনগ্রুপও করা যাবে। আচ্ছা স্যার। বলুন কোশ্চেন যদি স্যার বলছি ওই যে টুলটা, একটু হাত তুলে বলুন। স্যার যে টুলটা নিয়ে যে- হ্যাঁ আমি বলছি, হ্যাঁ স্যার হাত তুলেছি তো স্যার। হ্যাঁ হ্যাঁ একটু সবাই হাত তুলে নিন, আমি সবার কাছে কোশ্চেন যাবো, সবার কোশ্চেনে। আর যদি কারোর হাত তোলা থাকে করে নিন, হাত তুলে নিন। তুমি কি ক্লাস করছিলে? তুমি কি ক্লাস করছিলে? ও ঠিক আছে রাখো, দেখলাম তো তুমি জয়েন আছো, আবার লেফট করে গেলে। ঠিক আছে ওকে, ঠিক আছে ওকে 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 ঠিক আছে রাখো। হ্যাঁ অরুণ পুরকাইত বলো, অরুণ পুরকাইত। স্যার ওই যে লাস্ট যে টুলটা নিলেন ওই টুলটার নাম কি স্যার, আর ওই টুলটা আরেকবার একটু দেখাবেন। মানে কি দেখাবো, আরেকবার কি দেখাবো বলুন। ওই যে কালারটা চেঞ্জ করছেন না, কালারটা। হ্যাঁ বলে দিচ্ছি ওকে ওকে ওকে, ওটা আরেকবার দেখাবো। দীপঙ্কর ভট্টাচার্য বলো, দীপঙ্কর। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 স্যার আমি বলছিলাম আপনি যে এই যে এটা নিয়েছিলেন সাইজটা মাপ, ওটা কি একটা নির্দিষ্ট কোনো একটা মাপ নিয়ে করতে হবে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই, যখন আপনি কাজটা করবেন না, এই যে হ্যাঁ। কাজটা আপনি করছেন, ভিজিটিং কার্ড বলুন, বিজনেস কার্ড বলুন, অরুণবাবু মাইক অফ করুন, যাই করুন না কেন আপনাকে একটা মাপ নিয়ে কাজ করতে হবে। উইদাউট কোনো মাপে তো কাজ হবে না, তাই না? আপনাকে মাপ নিয়ে ওটাকে বানিয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার আপনি A4 সাইজে প্রিন্ট করুন, লিগাল সাইজে প্রিন্ট করুন, আপনি যেই পেজে প্রিন্ট করুন সেটা পরের কথা, ঠিক আছে? আগে আপনাকে মাপ নিয়ে কিন্তু একটা কাজ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন দীপঙ্কর বাবু? আর আজকে যে বিজনেস কার্ড করছি তার মাপ হলো 3.5 ইঞ্চি আর হাইট হচ্ছে কি 2.0 ইঞ্চি, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? এটা মাপ, আচ্ছা এটার মাপ, ঠিক আছে? ওকে। আর আগের দিন যে আইডেন্টি কার্ড করেছিলাম তার মাপও বলে দিয়েছিলাম, আজকে এটা হচ্ছে কি হাইট উইথ বলে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ এবার বলুন তরুণ বাবু, বলুন তরুণ রয়। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার গ্রুপটা আর একটু বলে দিবেন, হ্যাঁ আরেকবার। হ্যাঁ গ্রুপ বলে দিচ্ছি আরেকবার। আর কারোর কিছু, মুক্তার হোসেন। ঠিক আছে চলো ওকে, আমি বলে দিচ্ছি আরেকবার, দেখিয়ে দিচ্ছি গ্রুপ আনগ্রুপ। হ্যাঁ মিন্টু বাবু বলুন। কিভাবে নিয়ে আসছেন? একটা তো ব্ল্যাক ছিল আর একটা রেড হলো, হ্যাঁ কিন্তু যখন একটা কালার ফিল করছি আর একটা কালার হোয়াইট হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটাকে চেঞ্জ করতে হবে, আমি দেখাচ্ছি আরেকবার দেখাচ্ছি। এই দেখুন, এই যে এটাকে আগে আনগ্রুপ করি আমি, এই যে দেখো আনগ্রুপ, দেখো ওই কে বলছিলে বেশ আনগ্রুপ করবো কি করে, এই রাইট ক্লিক করলাম, করে আনগ্রুপ করে দিলাম, দেখো আনগ্রুপ হয়ে গেছে। তুমি একটা একটা করে ধরলে একটা একটা করে চলে যাবে, এই যে একটা করে ধরো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ আনগ্রুপ হলো। আমি তো কন্ট্রোল জি মেরে গ্রুপ করে রেখেছিলাম, এই যে আমি গ্রুপ করা দেখাচ্ছি আরেকবার, দেখো এই যে গ্রুপ করে দিলাম। এখন এই গ্রুপ রাইট ক্লিক করে আমি যদি রাইট ক্লিক করেও গ্রুপ করতে পারি, এই যে কন্ট্রোল জি মেরে গ্রুপ করতে পারি, এখন যেখানে সরাবো সেখানে চলে যাচ্ছে। আর আনগ্রুপ করতে গেলে কি করতে হবে, আনগ্রুপ করতে গেলে রাইট ক্লিক করলাম, করে আনগ্রুপ করে দিলাম, কন্ট্রোল প্লাস ইউ, আনগ্রুপ, ঠিক আছে? বুঝতেছেন কি বললাম? এই যে গ্রুপ আনগ্রুপ হয়ে গেছে। এবার কালারের কথা বলছেন তাই তো, কালারটা দেখুন, আমি একটু কন্ট্রোল জি করি দেখি কি আছে, না হবে না। কালারটা হচ্ছে এই যে যেই টুলটার কথা বলছিলেন সেই টুলটার নাম হলো এই যে ইন্টারঅ্যাক্টিভ ফিল। ইন্টারঅ্যাক্টিভ ফিল মানে আপনার যেখানে যেই ফিলের যেমন দরকার হবে আপনি এই ফিলটা, এই টুলটার দ্বারা কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন। তো ইন্টারঅ্যাক্টিভ ফিলে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করলেন, যখনই ক্লিক করলেন আপনার এই যে কালারে যেটা চুজ হয়ে থাকবে, কালারে এই যে কালার যেটা রয়েছে, কালারে যেটা চুজ হবে, দেখুন রেড কালার হয়ে আছে, এটাকে যদি সাদা থাকে তবে সাদা হবে, ঠিক আছে? যদি গ্রিন কালার থাকে গ্রিন কালার হবে। বুঝতে পেরেছি কি বললাম?
হ্যাঁ, যেই কালার থাকবে সেই কালারটাই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই হবে। এই যে এখান থেকে কালার আপনাদের যার যেমন সুবিধা কালার, আপনারা সেইভাবে কিন্তু কালার কিন্তু নিয়ে নিতে পারবেন। কালার চুজ করার পরে এবার আপনি যেভাবে এটাকে নিতে চাইছেন, যেই অ্যাঙ্গেলে নিতে চাইছেন, যেভাবে আপনি কাজটা করতে চাইছেন, সেভাবে কিন্তু আপনি সুন্দর করে গুছিয়ে কিন্তু কাজটা কিন্তু করতে পারবেন। বুঝতে পেরেছি কি বললাম মিন্টু বাবু? মিন্টু বাবু বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, রেড কালারটা কিভাবে এলো বুঝতে পেরেছেন তো? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলুন আর আর কি একজন কি জানতে চাইছিলেন বলুন একটু। আর একজন কি জানতে চাইছিলেন বলুন প্লিজ। আর সার্কেল কালারটা কিভাবে করলেন? ওই একই ধরনের? একই সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। ইন্টারঅ্যাক্টিভ ফিলে ক্লিক করলেন, করে আবার এখানে আনলেন, আনার পরে এই যে এই জায়গাটা ক্লিক করবেন, এটা হলো আপনার কালার। Okay, okay. ডাবল ক্লিক করে এই যে Right, ক্লিক করার পর এখান থেকে যে কোনো কালার আপনার চুজ করে নেবেন, যে কোনো কালার Right, যেটা right. আপনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, মনে করুন আমি ব্লু প্রয়োজন রয়েছে, ব্লু দিন, কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে রেড প্রয়োজন, রেড দিন। হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন রয়েছে সেই কালার আপনি এখান থেকে জাস্ট ড্র করে নিতে পারবেন, আবার কালার তৈরি করে নেওয়া যাবে, রেড গ্রিন ব্লু কালারও তৈরি করে নিতে পারবেন। কত পার্সেন্ট কোনটা কি দিতে চাইছেন না দিতে চাইছেন সেগুলো আপনি চাইলেই তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের কিন্তু মূলত কিন্তু কাজটা কিন্তু করতে হবে। ইন্টারঅ্যাক্টিভ টুলটা কিন্তু আজকে আমাদের শেখার বিষয় মূলত। ঠিক আছে, তো আর কি কারোর কোনো কোশ্চেন রয়েছে? নেই স্যার, আমি একটুখানি ডিস্টার্ব করছি। ওই কালার ফিলটা আমি ভালো বুঝতে পারছি না। ওই ইন্টারঅ্যাক্টিভ টুল দিয়ে ফিল দিয়েটা হচ্ছে, ওই যে কালারটা আনছি, কিন্তু ওইটা নিচের অংশ ওই যে পরিবর্তন যেগুলো হচ্ছে, ওইটা কি উপরের যে গোল মতো যেটা, ওইটা এদিক ওদিক করলে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করবেন, আমি বলবো। আমি স্ক্রিন শেয়ারের সুযোগ দিচ্ছি, টেক্সট লেখার আগে স্ক্রিন শেয়ারের সুযোগ দিচ্ছি। আর একজন রয়েছেন একটু হাত তুলেছেন, শিউলি চক্রবর্তী, বলুন শিউলি ম্যাডাম। স্যার আমার ওই সেম প্রবলেম আমি নিজে করছিলাম। ওই যেটা আপনার অ্যারো দুটো আসছে না, যেটা টেনে আপনি করছেন, হ্যাঁ, ঠিক ওই আছে, জায়গাটা আমার হচ্ছে না। ওকে, আপনারা যারা স্ক্রিন শেয়ার করতে চাইছেন, হাত একবার করে হাতগুলো উপরে তুলুন, আমি অন বাই অন স্ক্রিন শেয়ারে যাব। যারা স্ক্রিন শেয়ার করতে চাইছেন এখন, ওকে, হাত তুলুন। যারা স্ক্রিন শেয়ার করতে চাইছেন, হ্যাঁ করুন, আমি দেখিয়ে দেবো সবার। আর কেউ আছে? 3জন হাত তুলেছে কিন্তু, দেখুন আর কেউ করতে চাইছেন স্ক্রিন শেয়ার করে কাজ করতে চাইছেন আর কেউ? ওকে, নারায়ণবাবু করুন, নারায়ণ টিকাদার, 3জন। নারায়ণ টিকাদার হাত তুলেছে, সঞ্চিতা মাইতি আর শিউলি চক্রবর্তী। আমি দেখিয়ে দিচ্ছি সবার, করুন। আমি স্টপ করলাম আমার স্ক্রিন, আমি স্টপ করলাম, আপনারা এবার করুন। নারায়ণ টিকাদার করুন। হ্যাঁ স্যার, করছি। স্যার দেখতে পাচ্ছেন? হুম, স্যার এই জায়গাটা আমি ইন্টারঅ্যাক্টিভ টুলে গেলাম, আমি ধরুন এইটা করেছি, কিন্তু আমার বুঝতে পারিনি, আন্দাজে করেছি, সেটা হয়ে গেছে। হ্যাঁ প্রথমে ধরুন এই অংশটা আমি ক্লিক করব কোথায়? এইখানটায়? হ্যাঁ, না একটু এইখানে ক্লিক। না, আপনি দেখুন না, আপনি তো ভুল জায়গায় ক্লিক করেছেন। আপনাকে নিচে ক্লিক করতে হতো। দেখুন আমি এই যে নিচে যেখানে আপনার কার্সার পয়েন্টারটা রয়েছে, এইখানে কার্সার পয়েন্টারটা যেখানে ছিল ওই জায়গাটা ক্লিক করলেই তবে আপনার হতো, মানে আমি যেমন ভাবে আনতে চেয়েছি এনেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি কন্ট্রোল। মুভ টুলে ক্লিক করুন, হ্যাঁ হ্যাঁ করুন। এবার এটাকে কন্ট্রোল জেড মারুন, কন্ট্রোল জেড মেরে দিন। হ্যাঁ, এইবার আমি ইন্টারঅ্যাক্টিভ টুলে গেলাম, এই ফিলে গেলাম, হ্যাঁ হ্যাঁ, আবার হুম, ওইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে না, বারবার। আপনি কন্ট্রোল জেড মারুন, আরেকবার আমি দেখতে পাইনি, আরেকবার মারুন। কন্ট্রোল জেড মারুন না, আপনি মুভ টুলে কন্ট্রোল জেড মারলে ওই পুরোটাই ইয়েতে চলে যাচ্ছে। এবার আপনি যেটা করবেন দেখুন, আপনি নিন, ইন্টারঅ্যাক্টিভ টুলটা নিন, বাইরে ক্লিক করুন আগে, আহা ওখানে করছি। ও সরি, বাইরে ক্লিক করুন আগে। হ্যাঁ, মুভ টুলে করে দিন, বাইরে ক্লিক করে দিন। হ্যাঁ, বাইরে ক্লিক এইখানটা ক্লিক হ্যাঁ, করলাম। আপনি পুরো প্রেস করে করুন, একদম কন্ট্রোল জেড মারুন, আরো মারুন, ডিলিট করে দিন, এটা প্রেস করে করুন। আচ্ছা, আমি পেজ নতুন অবস্থায় নিচ্ছি, ঠিক আছে? এটা ডিলিট করুন আগে। হুম, ঠিক আছে স্যার, এই যে পেজটা নিয়েছি, আপনি দিয়েছিলেন প্রথম ঠিক আছে করুন, আপনি করুন, রেক্টাঙ্গেল টুল নিয়ে 3.5 into 2.5 ইঞ্চ এতে দিয়েছিলেন আপনি। আপনি করুন এবার। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার বক্স নিন, হ্যাঁ, টানুন, ভেরি গুড।
স্যার এইবার কোন জায়গাটা এইখানে ক্লিক করতে বললেন না এইখানটা আমি ওই হ্যাঁ, জায়গায় ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা ক্লিক করুন। আগে ওই টুলটা নিন। হ্যাঁ নিয়েছি। হুম, হ্যাঁ এবার টানুন, টানুন, ওটা বড় করে টানুন, হ্যাঁ টানুন। ও বাইরে চলে যাচ্ছে, আপনার টানাটা বাইরে ও চলে আচ্ছা যাচ্ছে। আচ্ছা আপনি আচ্ছা, ঘুরিয়ে নিন না, ঘুরিয়ে নিন, হ্যাঁ ওই যে ওই ঠিক যে আছে ওই ঠিক আছে, সাদা, বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। ওই কালারটা নিয়ে নিন, ওখানে ওখানে ক্লিক করে কালার নিয়ে নিন, এই যে যেখানে অ্যারো চিহ্ন এই রয়েছে, যে এইখানটায়, হ্যাঁ হ্যাঁ ওইটা নিন, এইখানটায় কালার। হ্যাঁ রেড কালারটা নিয়ে নিন ওখান দিয়ে, রেড কালার, হ্যাঁ ব্যাস। এবার আপনি এটাকে ঘোরান, এদিকে ঘোরান, এই আপনার সার্কেলের দিকে ঘোরান, ওই যে সাদা উপরে সাদা কালারে যে বল মতো রয়েছে না, ওটা ঘোরান এদিকে, হ্যাঁ ঘুরিয়ে আনুন, আনুন, টানুন উপর দিকে টানুন, হ্যাঁ। এবার আপনি তো ওটা কালো কালারটাকে ব্লু কালার করেছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি কালো কালারটাকে ব্লু কালার করেছি। হ্যাঁ, আর এই যে ওর পাশে একটা ইয়ে মতো রয়েছে দেখুন, অ্যারো মতো, আর ওই আপনার কি বলে, হ্যাঁ ওর ওর এটা? না ওখানে নয়, ওই তো একটা মাঝখানে একটা ইয়ে রয়েছে দেখুন না, দাড়ি মতো রয়েছে, হ্যাঁ ওটাকে আপ এন্ড ডাউন করুন, দেখুন আপনার কালারটা মানে ইয়ে মতো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। বুঝতে আচ্ছা পারছেন কি স্যার, বললাম? হুম। হ্যাঁ স্যার আর বুঝতে যেভাবে পেরেছি। করার চেষ্টা করছি সেভাবে করুন, আপনার গোলটা ভালো হয়নি সেইভাবে না করার না, চেষ্টা আমি করুন। তাড়াতাড়ি করেছি তো। ঠিক আছে চলুন, ঠিক আছে, হ্যাঁ, গোলটা বড় হ্যাঁ। করতে হবে আর কি। আপনি স্টপ শেয়ারিং করে দিন, সঞ্চয়িতা আসো, হ্যাঁ, হ্যাঁ, সঞ্চয়িতা, ঠিক আছে। সঞ্চয়িতা, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে সঞ্চয়িতা আসো। সঞ্চয়িতা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, আমি শেয়ার করছি। করো করো। চলে গেছে স্যার ঘরকে। হ্যালো, হ্যাঁ বলো। চুপ করুন, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, সরে যাও টেবিল ফোনকে। স্যার এরকম হয়ে রয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে, তুমি ওটাকে ওই ইয়ে করো, ওই উপরে যে সাদা অংশটা আছে ওর দিকে নিচের দিকে টানো, এটা হ্যাঁ এদিকে নিচের দিকে ডান দিকে, টানো টানো, হ্যাঁ হচ্ছে, ব্যাস ব্যাস ঠিক আছে। হ্যাঁ স্যার। এই অ্যারোটাকে একটু নিচের দিকে টানো, এবার তুমি এগুলো আপ এন্ড ডাউন করলে তোমার হয়ে যাবে, এবার সেই পজিশনে চলে আসবে। ঠিক আছে, এবারে করে নেবো স্যার। হ্যাঁ ঠিক আছে, করে নেবো এবারে। হ্যাঁ এবার এবার দেখো, এগুলো এবার তোমার খাটতে খাটতে কাজ করতে করতে তোমার হুবাহু চলে আসবে, আমরা যেমন ভাবে করেছি সেভাবে চলে আসবে। আর আমি সবসময় বলেছি কনসেপ্টটা ভালো করে বোঝো, কনসেপ্টটা বোঝো, অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে করতে তোমার কনসেপ্ট দাঁড়িয়ে যাবে। শিউলি চক্রবর্তী শেয়ার করুন, বন্ধ করো বন্ধ করো, সঞ্চিতা স্ক্রিনটা অফ করে দাও। শিউলি চক্রবর্তী ম্যাডাম আপনি করুন। হ্যাঁ স্যার করছি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিল স্যার, এইটা সরাবো কি করে? ওটাকে আপনি কেটে দিন, একেবারে কেটে দিন, আপনি এটা ওখানে আর কিছু করতে পারবেন না। এমন জায়গায় আপনি ওটা নিয়েছেন, আমি তো ওই জায়গায় নেওয়া দেখাইনি, আমি দেখেছিলাম নিচে 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 নিলে আপনার কাজটা ভালো হতো। আচ্ছা স্যার, কাটবো কি করে স্যার একটু বলবেন? এটা ওই মুভ টুলটা নিয়ে নিন, মুভ টুলে ক্লিক করুন, মুভ টুল, হ্যাঁ চলে গেছে দেখুন, চলে গেছে। এবার হ্যাঁ। এটাকে কন্ট্রোল জেড মেরে বাইরে চলে যান, দেখুন কন্ট্রোল জেড মারুন, দেখি কত কভার করেছেন। কন্ট্রোল জেড মারুন, মারুন 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 মারুন, মেরে দিন, হ্যাঁ ও বাবা, অনেকবার মারুন, আবার মারুন, স্যার চেষ্টা করছিলাম। হ্যাঁ ব্যাস। এবার আপনি যেটা করছেন ইয়ে করুন, এটাকে ব্ল্যাক কালার করে দিন, পুরোটাকে ব্ল্যাক কালার করে দিন। আচ্ছা ব্ল্যাক কালারে ক্লিক করুন, ব্ল্যাক কালারে ক্লিক করুন, ব্যাকগ্রাউন্ডটা আমি যেমন নিয়েছিলাম তেমন করার চেষ্টা করুন, হ্যাঁ তবে শিখতে পারবেন তাড়াতাড়ি। এবার চলে যান না স্যার, ব্ল্যাকই নিয়েছিলাম স্যার, দিয়ে না একটু উঠে গেছে। ইন্টারঅ্যাক্টিভ টুলে চলে যান, ইন্টারঅ্যাক্টিভ টুলে, হ্যাঁ হ্যাঁ স্যার। গেছেন, নিয়ে নিন। এবার নিচে নিচে ক্লিক করবেন, নিচে, হ্যাঁ আটটু পরে আটটু পরে আটটু পরে আটটু, আমি বলছি আটটু পরে যান, আটটু আটটু, ব্যাস ওই জায়গায় ক্লিক করুন, ক্লিক করুন, ভেরি গুড, ঠিক জায়গায় আছে, ক্লিক করুন, ক্লিক করুন। স্যার এই ক্লিকটাতে না আসছে না স্যার। কেন ইন্টারঅ্যাক্টিভ টুলটা তার মানে সিলেক্ট হয়নি, ইন্টারঅ্যাক্টিভ টুলটা সিলেক্ট করুন, এই দেখুন হ্যাঁ ক্লিক করুন, হ্যাঁ ক্লিক করুন ওখানে। স্যার ক্লিক করছি, আমার নিচ্ছে না প্রথমে। কেন নেবে না কেন? তবে আপনার ওখানে কিছু হয়তো সমস্যা হয়ে গেছে।
ক্লিক করলে নেবে না কেন? অবশ্যই নেবে। স্যার আমি কিন্তু আপনি click এটাকে করছি। ব্যাক পেজ মারুন দেখি ওখানে কি কিছু আছে হয়তো। ওটাকে নতুন করে করুন, কিছু একটা কোনো অবজেক্ট হয়তো ওর মধ্যে রয়ে গেছে যেটা পিছনে হয়তো ক্লিক হচ্ছে। আচ্ছা স্যার আমি কি একবার পুরোটা করে তারপরে শেয়ার করব? না আপনি করুন না, এখানেই করুন না, আপনি সার্কেলটা আনুন, ওই রেক্ট্যাঙ্গুলারটা আনুন, ওটা ডিলিট করে দিন, তাড়াতাড়ি করুন না। আচ্ছা স্যার নিউ প্রজেক্ট করব না একদম উড়িয়ে দেবো? হ্যাঁ এটাকে ডিলিট করে এখানেই করুন না, ডিলিট করে দিন। হ্যাঁ ব্যাস ডিলিট করে দিন। এটাকে হ্যাঁ আবার ডিলিট করুন। আরে সাদা করে দিচ্ছি, হ্যাঁ ডিলিট করুন, আবার ডিলিট করুন, ব্যাস করুন, এটা ডিলিট করুন, করে রেক্ট্যাঙ্গুলার বক্স নিন। একদম বাচ্চাদের মতো করেই বলছি আমি, হ্যাঁ করুন। না স্যার ঠিক আছে। হ্যাঁ ওপেন টানুন, ভেরি গুড। সবসময়ের জন্য ডিজাইন যখন করবেন নিজের চোখের উপরে বিশ্বাস রাখবেন যে কেমন হচ্ছে। টানুন, এবার টানুন। আর সবসময় একটু স্ক্রিনটাকে বড় করে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যখনই কাজ করবেন স্ক্রিন বড় করে নিয়ে কাজ করবেন। হ্যাঁ ভেরি গুড, চলো হ্যাঁ হলুদ করে দিন। হ্যাঁ ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, হ্যাঁ সার্কেল নিয়ে নাও, বড় একটু বড়, হ্যাঁ ঠিক আছে, এটা হলুদ করে দাও। রাইট ক্লিক করার উপরে, হ্যাঁ রাইট ক্লিক করে সেট আউটলাইন কালারটা তুলে দাও, ব্যাস ভেরি গুড। এবার ইন্টারঅ্যাক্টিভ টুলটা নিন, এবার ইন্টারঅ্যাক্টিভ, এটাকে বাইরে ক্লিক করুন, আগে বাইরে ক্লিক করুন। হ্যাঁ ইন্টারঅ্যাক্টিভ টুল নিন, ইন্টারঅ্যাক্টিভ টুল, হ্যাঁ এবার ক্লিক করুন, ব্যাস চলে যান। হ্যাঁ ওখানে ক্লিক করুন, ক্লিক করুন, ক্লিক করুন। স্যার এই জায়গাটা দেখুন আমি ক্লিক করছি, হচ্ছে না স্যার। কেন হবে না কেন? ক্লিক করলে কোথায় কি হয়ে আছে? ক্লিক করে একটু টান দিলে হয়ে যাবে স্যার। ক্লিক করে টানুন, একটু হয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 টানুন। এবার স্যার বলুন হ্যাঁ কোন দিকে নেবো? এবার ওটাকে সাদা কালারটাকে চেঞ্জ করুন, সাদা কালারটা ওই নিচে দেখুন আছে সাদা কালার রয়েছে, হ্যাঁ ওখানে ওটা হলুদ নীল করুন। হ্যাঁ ব্যাস ওকে করুন, বাইরে ক্লিক করুন, বাইরে বাইরে। হ্যাঁ এবার আপনি ওই সাদা অংশটা ধরে টানুন, টানুন উপর দিকে টানুন, টানুন আরো টানুন, ব্যাস ছাড়ুন, আসছে। আর নিচের এই অ্যারোটাকে টানুন নিচের দিকে, নিচের অ্যারোটার দিকে টানুন, এদিকে ডান দিকে টানুন, ডান দিকে, হ্যাঁ টানুন টানুন না টানুন, ব্যাস। আর উপরে ওই সাদা অংশটা একটু ছোট করে দিন, সাদা অংশটা করে ছোট করে দিন একটু। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ সাদা অংশটাকে একটু ছোট করুন। স্যার অনেক বড় হয়ে গেছে তো। হ্যাঁ তবে আপনি কন্ট্রোল মাইনাস মারুন না, উপর দিকে চলে গেছে। ঠিক আছে স্যার আমি করে নিচ্ছি স্যার। এবার হয়ে যাবে তো? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলুন আর কারোর কি কোনো অসুবিধা আছে এটা করতে? স্যার হ্যাঁ শিউলি ম্যাম, যে ওই যে ইন্টারপ্রেট টুলটা নেওয়ার পরে যে বড় হয়ে গেল, ওটা ছোট করা যাবে না আবার ইন্টারপ্রেট টুলটা? হ্যাঁ ছোট করা যাবে না কেন, ওটা টেনে ছোট করলে ছোট হয়ে যাবে, টেনে ছোট করলে ছোট হয়ে যাবে, একটু চেষ্টা করুন, হয়ে যাবে ওটা ছোট। তো এই পর্যন্ত হয়ে গেছে, আমরা এই পর্যন্ত করতে পেরেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভালোভাবে? স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তো এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নেই। এবার আমি টেক্সট যেটা লেখা রয়েছে সেটা আমি লিখছি বাজাজ ফিনসার্ভ। তো আমি এখান থেকে লেখা আরম্ভ করছি, বাজাজ ক্যাপিটালেই রয়েছে, BAJAJ ফিনসার্ভ SINACRV, বাজাজ ফিনসার্ভ কথাটা আমি লিখলাম, সেভ করলাম। করার পরে এটাকে আমি এরিয়াল ব্ল্যাক করে দিলাম, দেখুন এরিয়াল ব্ল্যাক। একটু মাইক অফ করুন, কার মাইক বাজছে অফ করুন প্লিজ। এটাকে আমি এটাকে সাদা কালার করে দিলাম, এই সাদা কালারে বসিয়ে দিলাম বাজাজ ফিনসার্ভ। আমি এটাকে ছোট করে দিলাম একটু, যতটা আমার দরকার আমি ততটা ছোট করে দিলাম। এই স্যার ব্যাকগ্রাউন্ড মাউস বন্ধ করতে বলুন। নারায়ণ বাবু আপনি মাইকটা অফ করে দিন। হ্যাঁ তো বাজাজ ফিনসার্ভ কথাটা আমি লিখলাম এখান দিয়ে। এবার কি লেখা আছে, অ্যাচিভ ইন কাস্টমার সার্ভিস, ঠিক আছে। তো এই কথাটা লিখলাম আমি, অ্যাচিভ ইন কাস্টমার সার্ভিস, ACHIEVE, অ্যাচিভ
কাস্টমার সার্ভিস এই কথাটা লিখলাম। আমি এটাকে আগে থেকে আমি ছোট বড় করে নিতে পারতাম, আমি জাস্ট এখান থেকে লিখে নিলাম, কোনো অসুবিধার কোনো জায়গা নেই। চাইলেই আপনারা এখান থেকে ফন্ট স্টাইলগুলো ছোট বড় যার যেমন দরকার সে তেমন করে ফন্ট স্টাইলগুলো তৈরি করে নিতে পারে। এটাকে আমি কি করে দিলাম, এটা আসবে হলুদ কালার আছে, হলুদ কালার বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি ঠিক এই জায়গায় বসিয়ে দিলাম অ্যাচিভ ইন এ কাস্টমার সার্ভিস। ঠিক আছে, এটা একটু মিডিলে দিয়ে দিই, মিডিল। আর এর ফন্ট স্টাইলটা একটু আমাকে চেঞ্জ করতে হবে, এটাকে প্রথমে বোল্ড করে দিন। আর ফন্ট স্টাইলটা আমি দেবো এখান দিয়ে কপার ব্ল্যাকটা আমি দিলাম, কপার ব্ল্যাক দিলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আমি কাস্টমার সার্ভিস লিখলাম। নিচের দিকে যদি একটু বড় করতে চাই, এই যে বড় ছোট আমি যা ইচ্ছা আমি এখান থেকে করে নিতে পারবো। একটু নিচের দিকে নামিয়ে দিলাম, এই রেক্ট্যাঙ্গুলার বক্সটা একটু সরিয়ে দিলাম এদিকটা, আর একটু ব্যাস। স্যার এই প্রপার ব্লকটা করতে, হ্যাঁ বলছি, কপার ব্লকটা হলো ফন্ট স্টাইল আর কিছু নয়। হ্যাঁ, ওটা হলো ফন্ট স্টাইল, কপার ব্লক। ওকে স্যার, ওকে। কপার ব্লকটা হলো ফন্ট স্টাইল, দেখিয়ে দিচ্ছি আমি একবার। এই যে বাজাজ ফিনসার্ভ আমি লিখে দিলাম। এই যে সিলেক্ট করার পর আমি কোথায় চলে যাবো, এই যে এই ফন্টে চলে আসবো, ফন্ট। এই যে কপার ব্লক দেখতে দেখা যাচ্ছে, কপার ব্লক, হ্যাঁ, এরিয়াল ব্লক, কপার ব্লক বা কপার ব্লক যেটা রয়েছে ফন্ট স্টাইল, আর কিছু নয়। এবার কি আছে, থিঙ্ক ইট ডান, এই কথাটা আমাকে লিখতে হবে, থিঙ্ক ইট ডান। তবে আমি এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম, থিঙ্ক ইট ডান, THINK, থিঙ্ক ইট ডান, DONE, থিঙ্ক ইট ডান। ওকে, হয়েছে, থিঙ্ক ইট ডান। এই কথাটা লেখার পরে আমি এটাকে বোল্ড করে দিলাম। দেওয়ার পর ঠিক এই জায়গাটা বসিয়ে দিলাম আমি, এটাকে আমি করে দেবো কপার ব্লক, এটাও কপার ব্লক। ঠিক আছে, থিঙ্ক ইট ডান। আমি এখন কোনো ফন্ট টন্টগুলো এখানে অ্যাপ্লাই করিনি, মানে ইনস্টল করিনি, আমি করে নেব, ইনস্টল করে পরের ক্লাসে বাইরের ফন্টগুলো কীভাবে ইনস্টল করতে হবে এবং সেগুলো ফটোশপের মতো, হ্যাঁ, অ্যান্টন ফন্ট থেকে শুরু করে হেলভাটিকা বোল্ড, বিভিন্ন যে ফন্টগুলো রয়েছে আমরা ফটোশপ এতদিন ব্যবহার করে আসছি, সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এবার কি আছে, অ্যাডাম গিল লিখি আমি, কথাটা ক্যাপিটালে আছে, ADAM, অ্যাডাম, GILL, অ্যাডাম গিল কথাটা লিখলাম। লেখার পর এটাকে আমি সুন্দর করে ছোট করে দিলাম। দেওয়ার পর এটাও আমার রয়েছে কি, কপার ব্ল্যাকে রয়েছে, কপার ব্ল্যাক দিয়ে দিলাম। আর এটাকে বোল্ড অলরেডি রয়েছে। অ্যাডাম গিল কথাটা লিখি আমি জাস্ট এইভাবে বসিয়ে দিলাম, অ্যাডাম গিল কথাটা আমি লিখে বসালাম এবং এটা আছে ব্লু কালার, একদম পিওরলি ব্লু কালার এটা করে দিলাম, অ্যাডাম গিল। আর তারপর লেখা রয়েছে মার্কেটিং হেড, MARKETINGHEAD, মার্কেটিং হেড। ওকে, মার্কেটিং হেড করে দিলাম, লিখলাম, লিখে আমি এখানে বসিয়ে দিলাম মার্কেটিং হেড। বোল্ড করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু মিডলে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারোর কোথাও কি কোনো সমস্যা রয়েছে? এই পর্যন্ত কারোর বুঝতে কি কোথাও সমস্যা রয়েছে? স্যার আমি একটু লেটে জয়েন্ট করেছি, একটু পেজের সাইজটা বলে দেবেন? ডিজাইন সব ঠিকঠাক জানা হয়ে গেছে। হ্যাঁ, পেজের সাইজটা 3.5 ইঞ্চি আর হাইট হলো 2.0 ইঞ্চি। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কি বললাম? এই পর্যন্ত আশা করি কারোর কোথাও বুঝতে অসুবিধা নেই। সিম্পল আমি জাস্ট লিখেছি। ঠিক আছে, লেখার পরে এবার আছে সল্টলেক সেক্টর 3, কল, এইসব জিনিসগুলো লেখা রয়েছে এখানে, তো আমি লিখবো। তার আগে আমি এখানে কিছু PNGও অ্যাপ্লাই করতে পারি, আমরা বিভিন্ন ধরনের PNG অ্যাপ্লাই করতে পারি। তবে আমি এখানে লিখলাম সল্টলেক সেক্টর 3 লিখলাম, জাস্ট সল্টলেক সেক্টর 3, 24 রয়েছে, এটাকে আমি 10 করে নিলাম, সল্টলেক সেক্টর 3, সল্টলেক সেক্টর 3 করলাম। করার পরে আমি জাস্ট এটাকে ছোট্ট করে একটু বসিয়ে দিলাম, একটু বড় করে নিলাম, এটা সল্টলেক সেক্টর 3। সল্টলেক সেক্টর 3 এটাকে সাদা কালার করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি আনবো, একটা আমি PNG আনবো। যেই PNGটা আমাদের কি ডিনোট করে, আপনার
অ্যাড্রেসটা ডিনোট করে। সেই পিএনজিটা আমি আনবো। কিভাবে আনবো পিএনজিটা? আমি ফাইলে চলে গেলাম, যার পর আমি ইম্পোর্টে চলে গেলাম। ইম্পোর্টে গিয়ে পিএনজি আমার একটা ডাউনলোড করা রয়েছে অলরেডি, দেখছি এই যে এই পিএনজিটা আমি আনবো। ঠিক আছে, এটাকে আমি এখানে ইম্পোর্ট করে নিলাম, এই পিএনজিটা আমি ইম্পোর্ট করে নিলাম। এবার আমার কথা হলো যে এইটা রেডের উপরে রেড কালারটা পিএনজিটা কিন্তু আমার ঠিক ফুটছে না। তবে এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমার ট্রেস বিট ম্যাপটাকে আমাকে এমটি করতে হবে। তো ট্রেস বিট ম্যাপে চলে গেলাম এবং কুইক ট্রেসে ক্লিক করলাম। যখনই ক্লিক করে এটাকে আমি এবার যে কালার দেবো, দেখুন দাঁড়ান, এই হয়ে গেছে। এবার যে কালার দেবো সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? কুইক ট্রেস জাস্ট সিলেক্ট করলাম, করে আমি কুইক ট্রেস করলাম এটাকে। এটা কিন্তু পিছনে যেটা রয়েছে সেটাকে আমি ছেড়ে দিলাম এখানে। আমি জাস্ট এটাকে কুইক ট্রেস, হ্যাঁ ট্রেস এই আমি এটাকে সুন্দর করে আমি আমার সুবিধা মতো সাইজ রিসাইজ করে আমি এটাকে সল্টলেক সেক্টর 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর কি রয়েছে দেখি ওখানে, তারপর রয়েছে কল। কুইক টেস্টটা আরেকবার দেখান একটু, ওয়েট করো। তারপর হচ্ছে কল, কি রয়েছে এখানে? কল কোড লিখবো আমি, কল কথাটা জাস্ট লিখলাম কল, একটা যে কোনো নাম্বার দিলাম 733-252-100 এইটা। ঠিক আছে, মনে করুন একটা আমি নাম্বার এখানে আমি একটা পুট করে দিলাম। ঠিক আছে, এই পুট করার পরে এটাকে কি করছি আমি, ঠিক এই জায়গাটা ধরে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে যেমনভাবে ছোট বড় আমাকে করতে লাগে আমি সেভাবে করে নিচ্ছি। আমি এখান থেকে ফন্ট স্টাইল ধরেও মারতে পারি। এটা কত আছে? 6.29 রয়েছে, এটাও আমি 6.29 করে নিতে পারি, 29 এটাও করে নিতে পারি সেইভাবে 6.029, এটাও 6.029 করে নেবো, 0.025 রয়েছে, এটা 9 করে নিলাম। একই সাইজ হয়ে গেছে, দেখুন দুটো সব একই সাইজ হয়ে গেছে। এটাও আমি কি করে দিলাম? সাদা কালার করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি যদি একটু নিচের দিকে নামাতে চাই, এটাকে আমি সিলেক্ট করলাম, করে একটু যদি নিচের দিকে নামাতে চাই আমি নামাতে পারছি। ওকে, আর এই হয়েছে, এই পর্যন্ত আমি বোঝাতে পারলাম। এবার আমি এখানে মনে করুন কোনো একটা কিসের আনবো, আমি কল, যে কল বলে যে লেখাটা যেটা লিখেছি আমি, এটার আমি একটা পিএনজি আনবো। তো ফাইলে চলে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে এক্সপোর্টে চলে গেলাম। ইম্পোর্টে চলে গেলাম, যাওয়ার পর আমি এটা দেখি কলের কোনো পিএনজি রয়েছে কিনা। কলের পিএনজি, এই যে টেলিফোনের পিএনজি রয়েছে, আমি জাস্ট ড্র করলাম, করে আমি এখানে বসিয়ে দিলাম পিএনজিটা। যতটা যেমন দরকার আমি সেই পিএনজিটা আমি অ্যাপ্লাই করে দিলাম, যেটা আমরা এতদিন ফটোশপে করে আসছি। এইসব টিএনজিগুলো অ্যাপ্লাই করে আসছি, সুন্দর করে আমি গুছিয়ে করলাম। একটা জিনিস খেয়াল করেছেন, দেখুন আমি এই জায়গাটা যখন সূক্ষ্মভাবে যে কাজগুলো হচ্ছে যখন করছি, এটাকে কিন্তু আমি অনেকটা বড় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পেজটার সাইজ কিন্তু অনেক বড় করে নিয়েছি। তাতে কিন্তু আপনাদের কি কাজের সুবিধা হবে ভালো করে দেখুন। যখনই আপনারা কোনো গ্রাফিক ডিজাইনের কাজ করবেন, সর্বদাই পেজটাকে জুম করে নিয়ে কাজ করবেন, তবে আপনাদের কিন্তু সাজানো গোছানোগুলো কিন্তু খুব সুন্দর হবে। হ্যাঁ, সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, একদম দারুণভাবে কিন্তু আপনারা সেইভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। সাইজ রিসাইজ বিভিন্ন ধরনের জিনিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। ঠিক আছে, এবার আপনার যখন যেমন ছোট বড় যেমন করতে লাগবে আপনি করে নেবেন। এবার আছে ইমেলে কি লেখা ছিল একটা বেশ দেখে নিচ্ছি আমি এখান থেকে পেজ। এটাকে আমি 8 পয়েন্ট টেক্সট টুলটা নিয়ে নিলাম, নেওয়ার পরে লিখছি আমি 24 রয়েছে, এখান থেকে আমি 6 করে নিলাম, 8 করে নিলাম। ADAM Gill @hotmail.com। ঠিক আছে, তো এইটা আমি এখানে লিখে দিলাম। অ্যাডাম যেটা গিল যেটা রয়েছে এর মনে করুন কোনো একটা মেল আইডি। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করলাম, করে আমি এই বসিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম। দেখি এটার কত স্টাইল রয়েছে। এটা রয়েছে 6.29, এটা কত রয়েছে? 8 রয়েছে, এটা 6.29 করে দেবো। .029 এন্টার।
দেখুন এই সাইজে, এদের সাইজে কিন্তু চলে এসছে। এটাকে আমি একটু জাস্ট টেনে বড় করে দিই যতটা আমার দরকার লাগে, ঠিক আছে? আমি সোজা করে দিয়ে দিলাম। এগুলো ক্যাপিটাল আছে বলে একটু বড় বড় দেখাচ্ছে, এটা স্মলে রয়েছে, ঠিক আছে? এবার এখানে কি করব, আমি এখানে সুন্দর করে আমি একটা জিমেলের একটা কি নিয়ে চলে আসবো, পিএনজি নিয়ে চলে আসবো, সিম্পল এখান দিয়ে জিমেলের পিএনজি নিয়ে চলে আসবো। এই যে জিমেল, এই পিএনজিটা আমি নিয়ে চলে আসবো, এই টেনে বসিয়ে দিলাম। দেওয়ার পর ঠিক এই জায়গাটা আমি বসিয়ে দিলাম, এই হয়েছে। ক্লিক করলাম, এই দেখুন এই বসিয়ে দিলাম। জিমেলের পিএনজিটা আমি এখান থেকে এই বসিয়ে দিতে পারলাম, এই ওকে। এই যে যেমন আমার দরকার, আমি বড় ছোট যেমনভাবে করে নিতে চাইছি আমি তেমনভাবে সূক্ষ্মভাবে কাজগুলো কিন্তু আমি করে নিতে পারছি। অ্যারো কিগুলো ব্যবহার করে আমি করে নিতে, দেখুন 3টে পিএনজি কিন্তু খুব সুন্দরভাবে সোজাভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই পর্যন্ত হয়েছে আশা করি, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার এটাকে আমি ডিলিট করে দিলাম। আর এটাকে আমি কি করব, এবার এটাকে আমি প্রথমে গ্রুপ করব। গ্রুপ কি প্রেস করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ। দেখুন যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা পেজের বাইরে চলে এসছে। এবার এটাকে পেজের ভিতরে আনতে গেলে শুধু জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করুন, পি, দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ সিলেক্ট হয়নি, এই যে পি প্রেস করুন, পি প্রেস করলে কিন্তু চলে আসবে। বুঝতে পারছো কি বললাম? ঠিক আছে, তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, এক্সপোর্ট করব কি করে। আমি ফাইলে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে চলে গেলাম, যাওয়ার পরে বিজনেস কার্ড জেপিইজি, আমি বিজনেস কার্ড 2 বলে লিখলাম, 2 বিজনেস কার্ড 2 জেপিইজি ফরম্যাটে করছি আমি, ডেস্কটপে সেভ হচ্ছে। এক্সপোর্ট করলাম, করার সাথে সাথে এক্সপোর্ট করতে গেলে আমার এখানে যেমন রয়েছে জেপিইজি 8GB কালার রয়েছে, পুরো ডিটেলস যেমন রয়েছে আমি ওকে করে দিলাম, ঠিক আছে? দেখুন আমার ডেস্কটপে কিন্তু চলে এসেছে অলরেডি, এই যে বিজনেস কার্ড 2, এই আমার দেখতে লেগেছে জিনিসটা, ঠিক আছে? এই যে ক্লিয়ার, আশা করি আমি বোঝাতে পেরেছি। বলুন এবার যদি কারো কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে বলুন। ওকে স্যার, ওকে ক্লিয়ার। এবার স্যার পরে গ্রুপে দিই। ঠিক আছে, বলুন আপনাদের যদি কারোর কোথাও কোনো কোশ্চেন থাকে আমাকে বলুন। স্যার বলছিলাম ওই লোকেশন চিহ্ন করার জন্য যে কালো কালারটা বিট ম্যাপে গিয়ে আপনি যেটা ইয়ে করলেন ওই জায়গাটা একটুখানি দেখাবেন আবার। হ্যাঁ ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটা অনেকের কোশ্চেন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। বলুন আর বলুন। ওটাকে ইয়ে করো, ওই উপরে সাদা অঙ্কটা আছে ওদিকে নিচে দিকে আরো। বলুন এক এক করে বলুন, হাত তুলুন, যদি কারো কোথাও কোশ্চেন থাকে হাত তুলুন প্লিজ। যাদের জেনারা হাত তুলবে তবে সবার কোশ্চেন আমি নেব, হাত তুলুন। হ্যাঁ একজনের প্রবলেম রয়েছে আর কারণ নেই, ঠিকাদার বাবু, সেটা হচ্ছে ঠিকাদার বাবু দেখে নিন আমি যেটা করছি। এই যে সরি, ওটা যেটা এনেছিলাম না, যখন আমি কোনো পিএনজি আনবো, আমরা পিএনজির বিভিন্ন কালার দেওয়ার জন্য আমরা কি করি, কালার ওভারলে করতাম না ফটোশপে, কালার ওভারলে করতাম তো, কি মনে পড়ছে না পিএনজির? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পিএনজির ফটোশপে কালার ওভারলে করতাম। পিএনজি যখন আমরা কাজ করতাম ফটোশপে বিভিন্ন কালার দেওয়ার সময় আমরা এফএক্সে গিয়ে আমরা কালার ওভারলেটা কিন্তু ব্যবহার করতাম, এফএক্সে গিয়ে আমরা ব্যবহার করতাম কালার ওভারলে, তাই তো? আর এখানে আমি যদি একটা কোনো পিএনজির একটা যদি কালার আমি দিতে চাই, ঠিক আছে, তবে তার জন্য আমাকে কি করতে হবে, আগে পিএনজিটাকে আমাকে আনতে হবে। ওকে, আমি পিএনজিটাকে আনছি, এখান থেকে করলাম আমি, ভালো করে দেখুন ঠিক আছে বাবু, এখান থেকে আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার সাথে সাথে আমি চলে গেলাম কোথায়,
এই এটা আনলাম রেড কালারের লোকেশন। দেখুন এই রেড কালারের উপরে রেড কালার তো ভালোই লাগবে না, বুঝতে আমার অসুবিধা হবে, ঠিক আছে? তবে এটাকে আমি এটা বিভিন্ন কালার দেবো। এখন দেখুন আপনি ক্লিক করুন, যে কালারের উপরে ক্লিক করবেন কোনো কালার নিচ্ছে না, নিচ্ছে ঠিকাদার বাবু? না স্যার, নিচ্ছে না, কোনো কালারই এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না এর উপরে। তবে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে ট্রেস বিট ম্যাপ। দেখতে পাচ্ছেন ট্রেস বিট ম্যাপ লেখা আছে, দেখতে পাচ্ছেন ট্রেস বিট ম্যাপ এই যে উপরে। হ্যাঁ স্যার পাচ্ছি। এটা সিলেক্ট করার পরে এখান দিয়ে আমি এখানে কি নেব, আমি এটা কুইক ট্রেস করব। কুইক ট্রেস করার পরে আমি এবার যে কালারের উপরে ক্লিক করব সেই কালার কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে, একদম এক কালার চলে আসবে, ঠিক স্যার আছে? ট্রেস বিটম্যাপ তারপরে কুইক ট্রেস, কুইক ট্রেস, কুইক ট্রেস, ওকে স্যার। ঠিক আছে? এই হলো ব্যাপার। বলুন আর কারো কোনো কোশ্চেন রয়েছে? সবাই দিন, গ্রুপে দিন, এক এক করে কাজগুলো গ্রুপে পাঠান। এবার দেখি আমি কে কেমন করছে দেখি। হ্যাঁ, বিভিন্ন ডিজাইনগুলো করার চেষ্টা করুন। আগের দিন একটা আইডেন্টি কার্ড আমরা করলাম, করার পরে কিন্তু আপনারা কিন্তু তারপরে আর কেউ প্র্যাকটিস করলেন না, করে গ্রুপে দেননি এখনো পর্যন্ত সেইভাবে, আমার চোখে পড়েনি। বিশ্বজিৎ ঘোষ লাইনে আছেন? বিশ্বজিৎ বাবু? হ্যাঁ স্যার লাইনে আছি। কই আপনি এত শান্ত কেন, চুপচাপ কেন? আমি বুঝতে পারছি না আপনাকে, আপনার কথা শুনতে পাচ্ছি না কদিন ধরে। কোনো অসুবিধা নাকি? না স্যার, এই টিচার্স ডে তে স্যার প্রচন্ড ব্যস্ত ছিলাম স্যার, এই পেন আর এই ডায়েরি বিক্রি করতে স্যার মাথা খারাপ হয়ে গেছে, তাই স্যার ক্লাসটা ঠিক আগের দিনের ক্লাসটা ঠিক মতো করতে পারিনি। ওকে। আর স্যার আজকেও ব্যস্ত আছি, তো স্যার যাই হোক ক্লাসটা আমি দেখছি স্যার। আর আমাদের স্যার এই গ্রুপে শুভদীপ দা আমাকে খুব হেল্প করছে, আমি ট্যালিটা প্র্যাকটিস করেছি অনেক, ঠিক আছে? এই কদিনে ব্যস্ততার জন্য করতে পারিনি। আর আজ ক্লাসটা স্যার দেখছি, তো যদি স্যার আটকে মানে ইয়ে হয়ে যায় স্যার আপনাকে ফোন করব কালকে ইয়েতে, ঠিক আমি আছে। রেকর্ডিং ক্লাস দেখবো, তারপর স্যার এই করবো আর কি। ওকে ঠিক আছে। বলুন আজ যদি কারোর কোনো কোশ্চেন থাকে, শুধু ক্লাস দেখলে হবে না, ক্লাস প্র্যাকটিস করে গ্রুপে দিতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু কোরেল ডট যেগুলো শিখলাম, আগের সপ্তাহে আমরা শিখলাম আইডেন্টি কার্ড মেকিং, সেগুলো কিন্তু প্র্যাকটিস করে গ্রুপে দিতে হবে। বিভিন্ন ধরনের আইডেন্টি কার্ড আপনারা ইন্টারনেট থেকে বের করে নিজেরা প্র্যাকটিস করতে থাকুন। তবে বারবার বলেছি ডিজাইন আমি ক্লাসে দেখিয়ে দিলাম, কিছু কিছু অপশান দেখিয়ে দিলাম, কিছু টুলের কাজ দেখিয়ে দিলাম। আপনারা যত কাজগুলো করবেন তত কিন্তু আপনাদের কাজগুলো কিন্তু খুব সুন্দর হবে, তত কাজগুলো কিন্তু আপনাদের গোছাবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো কেউ কাজ সেইভাবে কিন্তু দেয়নি এখনো। কাজগুলো দিতে হবে। দেখি কারা কারা কাজ দিয়েছে। মিন্টু মিস্ত্রি কলকাতা থেকে একজনই একটাই কাজ দিয়েছে, সুনাম অ্যাডভাইজিং যেটা রয়েছে। ওকে, আর কই? আর কেউ দেয়নি, আর কেউ কোনো কাজ দেয়নি। তো আমি কি কাদের করাচ্ছি আমি তো বুঝতে পারছি না। বলুন আর কারো কোনো সমস্যা রয়েছে? কেউ কি স্ক্রিন শেয়ার করে করতে চাইছেন? না, কারোর মুখে কোনো কথা নেই। স্যার আমার এখানে কারেন্ট নেই স্যার, আধা ঘন্টা থেকে আমি শুধু মোবাইলে দেখছি। আমি করব কি? আপনি করবেন? আমি কালকে করে দেবো স্যার, এখন কারেন্ট নেই। হ্যাঁ বুঝতে, ঠিক আছে, সে অসুবিধা নেই, করে দিও, কোনো অসুবিধা নেই। নিত্যানন্দ বাবু কি লাইনে রয়েছেন? স্যার আমি শেয়ার করব। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি, পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ করুন, কেউ একজন করুন। স্যার আমি করছি। হ্যাঁ স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই তো কি দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। শুধু অ্যাড্রেসটা লিখবো আর কিছু না।
স্যার এটা কি সম্ভব এই সাদা অংশটা হাঁটানো যাবে? আপনি পিএনজি আনবেন, ওটা কি এনেছেন? আনতে হবে তাই তো? হ্যাঁ, গুগল থেকে আনতে হবে। পিএনজি ডাউনলোড করুন, পিএনজি ডাউনলোড। কোথায় গল্প করছেন এত রাতে? ওকে, সে যাই হোক, আমি যেটা বলছি আপনি গ্রুপে করুন, মানে এখন করুন, তার কি টাকা পয়সা বাকি রয়েছে। একই আসছে। আপনার ওটা পিএনজি ডাউনলোড হচ্ছে না, পিএনজি ডাউনলোড করতে হবে দীপক বাবু। আপনি পিএনজি বলে লিখুন, আমি বলে দিচ্ছি কিভাবে ডাউনলোড করতে হবে। ওপেন করুন, বলে দিচ্ছি পিএনজি ডাউনলোড করুন। হ্যাঁ, ওখানে পিএনজি তে যান, ওই যে পিএনজি উইং আছে দেখুন, পিএনজি উইং বা পিএনজি এক, ওখান দিয়ে ডাউনলোড করুন। ফটোশপে এতদিন ক্লাস করছেন, এগুলো তো ডাউনলোড করে রাখা উচিত। পিএনজি উইং এ চলে যান। হ্যাঁ, একটা তো ফ্লেক্সিবল ডাউনলোড দেবেই, একটা পিএনজি উইং। ওই তো পিএনজি উইং এর ওয়েবসাইটে চলে যান না, সামনে যেটা রয়েছে। হ্যাঁ, পিএনজি এক ফ্রি রয়েছে, পিএনজি এক সবসময় ফ্রি দেয়। হ্যাঁ, পিএনজি এক, হ্যাঁ এটা নিয়ে নিন। দাঁড়ান, নিচের দিকে আসুন, নিচের দিকে আসুন, নিচের দিকে আসুন। আর ওই তো উপরে, আর একটু উপরে যান, উপরে যান। আর হ্যাঁ, ওই যে ডাউনলোড, হ্যাঁ ওখানে ক্লিক করুন, ক্লিক করুন। এখান থেকে তো নিতে পারি। কেন ওখানে কপি করছেন কেন? না না, ওইভাবে নেবেন না কেন, আপনি ডাউনলোড করুন। আর হ্যাঁ, ডাউনলোডে আসুন, একটু আসুন নিচের দিকে, হ্যাঁ ডাউনলোড করুন, এটা কাটুন। ডাউনলোড মেরে দিচ্ছি। দাঁড়ান, ডাউনলোড, ওই তো ভেরিফাই হিউম্যান ডাউনলোড করুন, ওটা আগে ভেরিফাই হিউম্যান, ওই যে লেখা আছে অ্যান্ড ডাউনলোড। হ্যাঁ, ওখানে ক্লিক করুন, পরে ওই এটা অ্যালফাবেটটা সেট করুন। প্রথমে 6 ক্লিক করুন, 6 কে তে ক্লিক করুন। আচ্ছা, কে ডি, হ্যাঁ ডি, তারপর জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্নতে ক্লিক করুন। জিজ্ঞাসা চিহ্ন করে ভুল, হ্যাঁ এবার ডাউনলোড হয়ে যাবে, দেখুন ওই ডাউনলোড হয়ে গেছে উপরে। হ্যাঁ, এটা এবার নিয়ে চলে যান ওখানে, ডেস্কটপে সেভ করুন। হ্যাঁ, এটাকে মিনিমাইজ করুন, করে এবার নিয়ে চলে আসুন। ইম্পোর্ট করুন ওখান দিয়ে। হ্যাঁ, ওই তো চলে এসছে। না এটা না, কোনটা করলেন? ওই তো পিএনজি। হ্যাঁ, ইম্পোর্ট করুন, টানুন, এবার টেনে বসিয়ে দিন ওখানে। কোনো ব্যাকগ্রাউন্ড আসছে? বুঝতে পারছেন তো দীপক বাবু, পিএনজি কিভাবে ডাউনলোড করতে হলো? সাদা করছেন কেন আপনি? সাদা করলে তো ওটা কালার, পুরো কালার পড়ে যাবে, ওটা পুরো কালার পড়ে যাবে, ওখানে কিছু ট্রেস ফ্রেস কিছু করবেন না। তাহলে ঠিক আছে, এইভাবে করতে হবে। হ্যাঁ, ওগুলো আমি দেখাবো, আরও তো ক্লাস রয়েছে, এখন প্রচুর ক্লাস রয়েছে। ওগুলো আমি বিট ম্যাপ কীভাবে করবো, কীভাবে পিএনজি করবো না করবো, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবো, আমি সব দেখাবো, যাবো আমি। আর আপনি যেই গোলটার মধ্যে যেটা আপনি পিকচারটা বসিয়েছেন, ওটা তো নর্মাল টেনে বসিয়ে দিয়েছেন, ওটাকে পাওয়ার ক্লিপ দেখাবো, পরের ক্লাসে যাব, ছবি রিলেটেড কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে যাব। বলুন, আর কারোর কোথাও সমস্যা থাকলে বলুন, কারোর কোথাও সমস্যা থাকলে বলুন। এবার মেলটা দিলেই হয়ে যাবে স্যার। হ্যাঁ ঠিক আছে, আর লেখা তো আপনি করতে পারবেন, লেখা তো ব্যাপার নয়। এইখানে ওইটাকে ইউজ করেছি, টেস্ট এটাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যখন আপনি কোনো এক কালার নিতে চাইবেন তখন। হ্যাঁ ঠিক আছে।
হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই আপডেটটা আরেকবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে সবাই জয়েন ছিল না, তো ওটাই বলার, ঠিক আছে? যাদের টাকাগুলো ডিউ আছে জাস্ট পে করে দিও দীঘা প্রোগ্রামের জন্য, হ্যাঁ, যা যাদের ডিউ আছে। আজ তো 6 তারিখ হয়ে গেল অলরেডি, হ্যাঁ। স্যার পিএনজি ছবি ডাউনলোড করলাম, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা সাদাটা আমি করতে পারলাম না। দীপক দ্বারা যে সমস্যাটা হচ্ছিল, আমারও সেই একই সমস্যা হচ্ছে। ডাউনলোড করতে পারিনি, প্রপারলি ডাউনলোড হয়নি। স্যার আর একবার একটু ওইটা দেখতে গিয়ে ভুলে গেছি, একটু দেখাবেন? শিউলি ম্যাডাম বলুন, শিউলি চক্রবর্তী। স্যার একবার স্ক্রিন শেয়ার করো স্যার, দেখবেন? হ্যাঁ করুন করুন। পিএনজি ডাউনলোড করতে গেলে পিএনজি করে লিখুন, গুগলে গিয়ে লিখুন। স্যার পিএনজি ডাউনলোড করেছি, ডেস্কটপে এনেছি। পিএনজি ছবিটা ওটা করার পরে ডাউনলোড হয়নি, ওটা আপনি সেভ ইমেজ অ্যাজ করেছেন। আমি যে পিএনজি গুলো অ্যাপ্লাই নিয়েছিলাম সেই পিএনজি গুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই দেখুন, পিএনজিটা ডাউনলোড করা আর একবার একটু দেখিয়ে দেবেন, হ্যাঁ অথবা শিউলি ম্যামকে একটু বলুন উনি ডাউনলোডটা দেখিয়ে দিন আপনি। স্যার আমি ডাউনলোড করছি, আমি শুধু একটু বলুন যে এই জিমেল এর ঠিক আছে না অন্য কিছু না? আমি যে পিএনজি গুলো অ্যাপ্লাই করেছি সেগুলো আমি দিয়ে দিলাম আপনাদেরকে, এই যে হোয়াটসঅ্যাপে ওকে স্যার, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, আপনাদের আর কষ্ট করে ডাউনলোড করতে হবে না, দিয়ে দিলাম। হ্যাঁ কি বলছেন? ওই যেটা দিলাম ওইগুলো নিয়ে অ্যাপ্লাই করুন। হ্যাঁ স্যার আমি বলছি এটা হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ হয়েছে। দেখুন হয়েছে হয়নি পরের কথা, আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আগে প্র্যাকটিস করতে থাকুন। একদিনে আপনাদের ক্লিয়ার আসবে না। যেমন দেখুন আমি 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 স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ আমি কয়েকটা জিনিস আপনার অফ করতাম না, দাঁড়ান পরে দেখাচ্ছি আমি। আপনি যেগুলো করেছেন থিং ইট অফ করে দিলেন। সরি স্যার, সরি করছি স্যার, সরি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা আসছে। হ্যাঁ ওই যে থিঙ্ক ইট ডান যেটা লিখেছেন, হ্যাঁ দেখুন চোখে লাগার মতো করে করতে হবে। বাজাজ ফিনসার্ভ একটু মিডিলে দিলে ভালো লাগতো, ঠিক আছে? যে গোলটা করেছেন গোলটা একটু ছোট টাইপের হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ এবার এগুলো চোখে লাগার মতো করে করতে হবে। এবার আপনি যেটা মানে দেখতে হবে যে যেটাতে দেখতে ভালো লাগছে, যেন প্রফেশনাল লাগে, আপনাদের কাজটা যেন প্রফেশনাল লাগে। বুঝলেন কি বললাম? ঠিক আছে, প্রফেশনালি কাজটাকে করার চেষ্টা করুন। ঠিক আছে ওকে। হ্যাঁ আরেকজন কে বলছিল কি দেখানোর জন্য বলছিল? বেশ স্যার পিএনজি উইং গুলো আরেকবার আনাটা দেখিয়ে দিন না, প্রবলেম হচ্ছে। এখানে আমি ইনপুট করেছি কিন্তু কালার চেঞ্জ করতে পারছি না। তুমি কালার চেঞ্জ করো, আমি কালার চেঞ্জ করার কথা ছেড়ে দাও, কালার চেঞ্জ কেউ করো না। হ্যাঁ কালার চেঞ্জ করার কথা ছেড়ে দাও, ওই একটা জিনিস তোমাদের মাথা গোলাচ্ছে। কালার চেঞ্জ কেন করতে পিএনজি? ছেড়ে দাও, কালার চেঞ্জ করতে হবে না, ওর অনেক কাজ রয়েছে যে পরে আমি দেখাবো। আমি যেন স্যার সেই লাল পিএনজি ওই লোকেশনের ওটাই দিয়ে দেবো তাহলে? হ্যাঁ ওটা দেবে কেন? লাল কালারের উপরে ওটা মানায়? হবে না, আমি তোমাকে দেখাচ্ছি ওটা কি করবে। ওটাই তো বলছি, সাদাটা করতে পারছি না তো। দেখো ফাইলে চলে গেলাম, যা আমারটা দেখতে পাচ্ছ, মাইক অফ করো, আমার দেখতে পাচ্ছ স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ ফাইলে চলে গেলাম, গিয়ে আমি ওটাকে ইম্পোর্ট করে আনছি। আমার যে পিএনজিটা এখানে রয়েছে, ঠিক আছে? এই যে লাল কালারের যেটা রয়েছে ভালো করে বোঝো, এই যে ইম্পোর্ট করলাম, করার পরে জাস্ট আমি ড্র করলাম। এবার এটা লালের উপরে তো লাল বসালে তো দেখতে পাবো না আমি, অসুবিধা হচ্ছে দেখতে। তবে কি করবো, এই যে ট্রেস বিট ম্যাপ, দেখো পিএনজিটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট না থাকলে কিন্তু ট্রেস বিট ম্যাপ কথাটা আসবে না। এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম,
হয়েছে, দেখো সিলেক্ট করেছি, করার পর ট্রেস বিট ম্যাপ বলে কথা এসছে। এখানে আমি ডাউনে অ্যারোতে ক্লিক করে আমি কুইক ট্রেস করে নেব। যখনই কুইক ট্রেস করে নিলাম, আমি যে কালার দেবো সেই কালার আমার অ্যাপ্লাই করতে পারছি। যে কালার দেবো, বুঝতে পারছি কি বললাম? এটা এক কালার হয়ে যাবে, তোমার যেটা রয়েছে সেই জিনিসটা এক কালার হয়ে যাবে। সঞ্চয়িতা বোঝাতে পেরেছি? সঞ্চয়িতা? না স্যার, আমি একবার প্র্যাকটিস করছি আপনার দেখার পরে। তোমাদের একটা প্রবলেম কি আছে জানো তো, তোমরা দেখো না, আগে প্র্যাকটিস করতে যাও, তাই জন্যই ভুলটা হয়। হয়েছে? কারোর কোনো অসুবিধা আছে? আর কারোর কোথাও কোনো অসুবিধা রয়েছে? সঞ্চয়িতা তোমার হয়েছে? সঞ্চয়িতা? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো কারোর কোনো অসুবিধা নেই আশা রাখছি। তবে আজকের ক্লাস এই পর্যন্ত, লেফট হলাম। যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। বলো অজিত মাহাতো, বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি একটু অন্য বিষয়ে মানে দিচ্ছিলাম, আমি একটু গ্রুপে দিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় যে ডিজিটাল সিগনেচার দেখা যাচ্ছে না, যখন সিগনেচার হচ্ছে, তো সেখানে মানে আমার মনিটরে দেখাচ্ছে রাইট ক্লিক, যখন প্রিন্ট করে বার হচ্ছে না তখন ওই জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। তো এটা কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না। পারবো না দাদা, ওটা এই ফিল্ডে যারা রয়েছে তাদের বলতে হবে, ওটা ঠিক আমার জানা নেই। ওটা আপনাকে অ্যাডোবি অ্যাক্রোব্যাট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কি বললেন, আরেকবার বলুন। অ্যাডোবি অ্যাক্রোব্যাট। আচ্ছা, আপনি ঠিক কালকে আছে, ফোন করবেন আমাকে 10টার দিকে, আপনাকে আমি বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত লেফট করলাম। হ্যাঁ, গুড নাইট এভরিবডি।